মহাসাগরের বুকে ভাসমান এক বিশাল অত্যাধুনিক পারমাণবিক যুদ্ধ জাহাজ, যা সমগ্র বিশ্বে আমেরিকার সামরিক আধিপত্য ও চরম ক্ষমতার মূল প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের চকচকে স্টিলের দেওয়ালের আড়ালে এখন চলছে এক ভয়াবহ মানবিক সংকট ও নরক যন্ত্রণা। মধ্যপ্রাচ্যে চরম উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ইরানের ক্রমবর্ধমান শক্তি ও যুদ্ধের তীব্র আতঙ্কে দীর্ঘ ২৫০ দিনেরও বেশি সময় ধরে মহাসমুদ্রে আটকে রয়েছে মার্কিন বিমানবাহী এই পরাক্রমশালী রণতরী। ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করা ৫,০০০ মার্কিন নৌসেনার জীবন আজ কোনো নিজ দেশে বা পরিবার পরিজনের কাছে ফেরার নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। চারদিকে শুধু সীমাহীন নীল জলরাশি আর মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের সাইরেন। জাহাজের অভ্যন্তরে দৈনন্দিন জীবনযাত্রা এখন এতটাই করুণ ও বিভৎসর যে বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী সামরিক বাহিনীর সদস্যরা আজ খাদ্যের তীব্র সংকটে ভুগছেন। দিনের পর দিন এই সেনা সদস্যদের রাতের খাবার হিসেবে দেওয়া হচ্ছে সামান্য কিছু সাদা ভাত আর কয়েক টুকরো শুকনো টর্টিলা। সাবান, টুথপেস্ট কিংবা ডিওডোরেন্টের মতো দৈনন্দিন অতি প্রয়োজনীয় জিনিসগুলোতেও এখন তাদের জন্য এক পরম দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। সুপেয় বিশুদ্ধ পানির মারাত্মক সংকট এবং দীর্ঘদিনের ভাঙাচোরা ও অকেজো প্লাম্বিং ব্যবস্থার কারণে বিশাল এই জাহাজের ভেতরের পরিবেশ হয়ে উঠেছে মারাত্মক দুর্গন্ধযুক্ত, বিশৃঙ্খলাপূর্ণ ও চরম অস্বাস্থ্যকর। প্রয়োজনীয় রসদ ও খাদ্যদ্রব্যের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার কারণে এবং মাসের পর মাস কোনো বন্দরে নোঙর না করতে পেরে হাজার হাজার সৈনিক আজ আর্থাহারে দিন কাটাচ্ছেন। শারীরিক ক্ষুধার চেয়েও সেনা সদস্যদের মানসিকভাবে তছনছ করে দিচ্ছে এই প্রলম্বিত ও অনিশ্চিত সমুদ্রবন্দী দশা। ২৪ ঘন্টা অবিরাম যুদ্ধ জাহাজের বিশাল ইঞ্জিনের বিকট গর্জন আর ডেক থেকে অনবরত যুদ্ধ বিমান ওঠানামার কানে তালা লাগানো শব্দে এক মুহূর্তের জন্য তারা শান্তির ঘুম চোখ বুঝতে পারছে না। দিনরাত একাকার হয়ে যাওয়া এই অতিরিক্ত ডিউটি ও মানসিক অবসাদ সহ্য করতে না পেরে ইতিমধ্যেই বেশ কয়েকজন নাবিক নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের হিংস্র ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করছেন। প্রতিরক্ষা প্রশাসন ও পেন্টাগন থেকে পরিস্থিতিকে অতিরঞ্জিত না বলে ঢাকা দেওয়ার চেষ্টা করা হলেও এই চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে ওয়াশিংটনের রাজনীতিতে। মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক আইন প্রণেতারা ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেছেন। সাধারণ সেনা সদস্যদের এমন ভয়াবহ দুরবস্থা ও মৌলিক অধিকার লঙ্ঘনের কঠোর জবাবদিহি চান তারা। পাশাপাশি প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি সংসদীয় প্রতিনিধি দলকে অবিলম্বে ওই রণতরী পরিদর্শনের অনুমতি দেওয়ার দাবি তুলেছেন। সামরিক গবেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের ভয় এবং ধারাবাহিক মানসিক চাপের কারণে মার্কিন নৌসেনাদের মধ্যে এখন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মানসিক অবসাদ ছড়িয়ে পড়েছে। সমগ্র বিশ্বকে শাসাতে যাওয়া যুক্তরাষ্ট্রের এই বিশাল ভাসমান সামরিক দুর্গটি আজ সমুদ্রের বুকে এক তরুণ ও আলোড়িত বন্দিশালায় রূপ নিয়েছে। চরম খাদ্য সংকট, ঘুমের অভাব, দুর্গন্ধময় পরিবেশ এবং প্রিয়জনদের থেকে হাজার হাজার মাইল দূরে মানসিক যন্ত্রণায় চটফট করতে থাকা এই ৫,০০০ নৌসেনার শেষ পরিণতি কোথায় গিয়ে থেমে তা এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় প্রশ্ন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।